এই যে নবাবজাদি, সকাল শেষ, দুপুর গড়াইয়ে গেল, এখন পর্যন্ত পেটে একটু ডাল ভাতও দিতে পারলাম না। রান্না কি তোমার বাপের বাড়ির লোকজন এসে করে দিয়ে যাইবো? আম্মা, আমার শরীরটা বেশি একটা ভালো না। সকাল থেকে পেটটা খুব ব্যথা করতেছে, তাও কষ্ট করে বাচ্চার কাপড় কয়টা ধুইলাম। যেদিন থেকে তোমারে আমার বাড়ির বউ বানাই আনছি, একদিনও শুনলাম না যে তোমার শরীর ভালো আছে। প্রতিদিনই মাথা ব্যথা, পেট ব্যথা, সবসময় একটা না একটা সমস্যা লাগেই থাকে। আগে যদি জানতাম আমার পোলার বউ বানাইয়া তোমার জীবনও আনতাম না। প্রতিদিন তোমার এই নাটক দেখতে আমার ভালো লাগে না। কি হয়েছে স্বপ্না? মা কি তোমার সাথে আজকেও ঝগড়া করছে? সকাল থেকে শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য রান্না করতে পারি নাই। তার জন্য মা আমার কতগুলা কথা শোনায় গেল। স্বপ্না, তুমি রাগ করো না। আজ যদি তোমার নিজের মা তোমার এইগুলা কইতো, তাহলে তুমি কি তার সাথে রাগ করে থাকতে পারতা? আমার মারে তুমি তোমার নিজের মা মনে করে যা কইছে সব ভুলে যাও। বয়স হয়েছে তো, এই জন্য উল্টাপাল্টা কয়। তুমি কিছু মনে করো না, আমি তো তোমার কিছু কই না, তাই না? আর আমি তোমার কতটা ভালোবাসি তুমি তো জানো। আমার কোনোদিন ছাইরা যাও না। এরা আপনি কি কইতেছেন? আপনি ছেড়ে চলে যাবো কেন? শোনেন, এই পৃথিবীর সবাই যদি আমাকে ঘৃণা করে, অপমান করে, তাতেও আমার কিছু যায় আসে না। এই পৃথিবীর সবার সাথে লড়তে পারি যদি আপনার একটু ভালোবাসা পাই। যেখানে আপনার ভালোবাসা আছে সেখানে আমি আছি, যেখানে আপনার ভালোবাসা নাই সেখানে আমিও নেই। আপনি শুধু আমারে মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই বুকে একটু জায়গা দিয়েন, আর সারা জীবন আমাকে এভাবে ভালোবাসেন।